নমস্কার, আপনি দেখছেন জেটি বাংলা। আমি জয়ন্ত, আর আমার সঙ্গে আছে বিজেপি নেতা গোপাল বর্মন এবং নারায়ণ বর্মন। তো আজকে নারায়ণ বর্মনের কাছে আমার এই একটা কোশ্চেন আছে, যে বর্তমানে বিজেপি এত একক ঘনিষ্ঠ এমএলএ নিয়ে আসলো, তারপরও এখনো অব্দি যে হিংসা হচ্ছে, তো বিজেপি কর্মী এর আগেও মারা গেছে, এখনো মারা যাচ্ছে, আর কত মারা যাবে? আর আমাদের শ্রমিক ভট্টাচার্য, উনি বলছেন যে না, আমরা ঝগড়ায় যাব না। এমনিতে বিজেপি যে লোয়ার স্তরের কর্মীরা আছে, ওরা খুব ক্ষিপ্ত হয়ে আছে, এরকম আমার কাছে অনেক মেসেজ আসছে। প্রথমে পশ্চিমবাংলার জনগণকে অসংখ্য ধন্যবাদ যে তারা 2021-এর যে একটা ভয়াবহ তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়েছে। তারা শান্তির পক্ষে রায় দিয়েছে এবং তারা চাইছে যে একটা পশ্চিমবাংলায় পলিটিক্যাল সংস্কৃতির চেঞ্জিং আসুক। এটা একটা রিজম চেঞ্জিং না, শুধু একটা পার্টির চেঞ্জিং না। এই যে সংস্কৃতিটা চলছে দীর্ঘদিন থেকে, বামফ্রন্টের 34 বছর, তার আগে যদি ধরা যায়, তাও ধরতে গেলে 50 বছর থেকে যে একটা সংস্কৃতি চলছে, যে একটা পার্টি হেরে যাবে, তারপর যে পার্টিতে হেরে গেল তার উপর একটা অমানসিক অত্যাচার, পার্টিটাকে একদম তছনছ করে দাও, পার্টি যেন মেরুদণ্ড তুলে আর দাঁড়াতে না পারে, পার্টির সমর্থকদেরও তছনছ করে দাও। এই যে একটা কালচার দীর্ঘ 50 বছর থেকে, এই কালচারের পরিসমাপ্তি ঘটানোর জন্যই 2026-এর জনমত। এবার কথা হচ্ছে, যারা ভারতীয় জনতা পার্টির তৃণমূলী কর্মী, অর্থাৎ জমিনী কর্মী, বুথের কর্মী, তাদের মধ্যে একটা আক্রোশ থাকাটা স্বাভাবিক। আক্রোশ আছে আর আক্রোশ থাকবে, কারণ 2021 নির্বাচনের পরে 56 জন কর্মীকে হারাতে হয়েছে, আর অধিকাংশই বুথের কর্মী, বুথ লেভেলের কর্মী। কেউ একজন দুজন বোধহয় বিধায়ক আছেন, নির্বাচিত বিধায়ক একজন আর একজন বিধায়কের ক্যান্ডিডেট, আর বাকি সব জমিনী কর্মী, অর্থাৎ বুথ লেভেলের কর্মী মারা গেছে প্রায় 56 জন। আর অসংখ্য বাড়ি ভাঙা হয়েছে, প্রায় লক্ষাধিক লোক ডিস্টার্বিত হয়েছে, নিজের ভূমি ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে ভিন রাজ্যে তাদের শেল্টার নিতে হয়েছে। আসামে প্রায় 50,000 লোক শেল্টার নিয়েছিল। আজ যে ভারতীয় জনতা পার্টির উচ্চতর নেতারা বলছে যে যারা এই উশৃঙ্খলায় জড়াবে তারা আমাদের কর্মী না, এই কথাটা বলার জন্য ভারতীয় জনতা পার্টির যে উচ্চতর নেতারা বলছে, তারা তো 21-এর পরের কোনো কিছুই হারায়নি না। তাদের গার্ড ছিল, তাদেরকে কেন্দ্রীয় সিকিউরিটি ছিল, তাদের বাড়ি ঘরে হানা হয়নি, তাদের উপর কোনো কিছু হয়নি। বুথ স্তরের কর্মীরা আজ ক্ষিপ্ত কেন? বুথ স্তরের কর্মীরা অনেক কিছু হারিয়েছে, এমনকি তাদের জীবন জীবিকা, তাদের মা বোনদের আত্মসম্মান বাঁচাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যখন বুথ স্তরের কর্মীরা একটা পরিবর্তন নিয়ে এসছে, তাদের একটা আক্রোশ থাকা স্বাভাবিক। তবে হ্যাঁ, যখন এটা একটা এমনই পলিটিক্যাল পার্টি যে সিস্টেমেটিক ভাবে চলে, যার জন্য যখন উচ্চস্তরের নেতারা তাদেরকে দমন করে রাখছে, তখন তারা দমন আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের কৃষ্টি, তাদের কালচার থেকে এখনো বেরোতে পারেনি। তারা যে হারে বোমা বন্দুক রেডি করেছিল, যে হারে লাঠি সোটা বোমা বন্দুক তাদের পার্টি অফিসে এখনো দেখা যাচ্ছে আর বেরোচ্ছে, বাই চান্স যদি পশ্চিমবঙ্গের মানুষ ভুল করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসতো, তাহলে আজকে 200-র উপরে লাশ পড়তো। যাই হোক, এখনো অব্দি বলিদান শেষ হয়নি পশ্চিমবাংলার মানুষের। আর পশ্চিমবাংলার
যে ভারতীয় জনতা পার্টির বলিদান এখনো শেষ হয়নি। আজ নিয়ে এখনো অব্দি 4 জনকে তাদের জীবন দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে। এখনো 9 তারিখ আস্তে আস্তে জানি না কি হবে। তবে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির উচ্চতর নেতাদের বলবো একটু নজর দিতে তৃণমূল স্তরের কর্মীদের উপর। তৃণমূল স্তরের কর্মীদের উপর যে ধরনের তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসবাদীরা আক্রমণ করার প্রচেষ্টা করছে, শক্ত হাতে এর মোকাবেলা করতে হবে। এটাই আশা রাখবো ভারতীয় জনতা পার্টির উচ্চতর নেতাদের কাছে। আমার আরেকটা কোশ্চেন ছিল, সে কালকে গতকাল রাত্রে, মানে গতকাল বলতে আমি তো কালকে আপলোড করবো, মানে পরশু রাত্রে, হম। শুভেন্দু অধিকারীর যে পিএ ছিল, উনি রাত্রি 10টার দিকে ওনাকে গুলিবিদ্ধ করেছে। তো এতে কাদের হাত মনে হচ্ছে? আমি গোপালগঞ্জ আত্মসহায়ক। থেকে বলছি। হ্যাঁ, পিএ আত্মসহায়ক। হম। তো এই কোশ্চেনটা আমার বিজেপি নেতা গোপাল বর্মনের কাছে। আমার মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে যে গুলিবিদ্ধ করে খুন করা হয়েছে, এটা আমাদের অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির এর মধ্যে বহুত কারসাজি আছে, যার জন্য মমতা ব্যানার্জি উনি এখনো বলছেন যে আমি পদত্যাগ করব না। আর এই পদত্যাগ করব না বলে উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে যাওয়ার আগে বাংলায় একটা আগুন জ্বালিয়ে যাব, এমন আগুন জ্বালিয়ে যাব যেন বাংলার মানুষ বুঝতে পারে যে আমি আগুন জ্বালাইনি। কিন্তু বাংলার মানুষ ঠিক বুঝে নিয়েছে যে এই যে আমাদের শুভেন্দু অধিকারীর পিএ, উনিকে যে আত্মহত্যা করেছে, উনিকে আত্মহত্যা করার একটাই কারণ, উনিকে আত্মহত্যা না, খুন করা হয়েছে। গুলিবিদ্ধ করে গুলিবিদ্ধ খুন করা করা হয়েছে, হয়েছে। 5 রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে। এটার একটাই কারণ, উনির কাছে অনেক গোপন তথ্য হয়তো ছিল, যেটা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী নতুন হওয়ার পরে হয়তো উনি সেই গোপন তথ্যগুলো পাস করতে পারতেন। যার জন্যই আজকে উনাকে খুন করা হয়েছে। আর আমার মনে হচ্ছে উনিকে খুন করেছেন জিহাদি গোষ্ঠীরাই উনিকে খুন করেছেন। তাই তো আজকে আমি দেখলাম বাংলাদেশের জিহাদি গোষ্ঠী মমতা ব্যানার্জিকে অনেক উৎসাহ দিচ্ছেন, ফেসবুক লাইভে মমতা ব্যানার্জিকে উৎসাহ দিচ্ছেন যে বাংলাকে ভাগ করে নাও, বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে নেওয়ার জন্য এই জিহাদি গোষ্ঠীরা মমতা ব্যানার্জিকে উস্কিয়ে তুলছে। তাই তো মমতা ব্যানার্জি এখন অব্দি উনি পদত্যাগ করছেন না। আর এটার সঙ্গে এই মমতা ব্যানার্জি সঙ্গে অভিষেক ব্যানার্জি, আমার মনে হয় তারাই এই চক্রান্তটা চালিয়ে যাচ্ছে। তো আশা করি বেশি দূর ওরা এগোতে পারবে না। বিজেপি সরকার গঠন হবে, আর বিজেপি সরকার ভারতবর্ষের জন্য
আমাদের বাংলার জন্য সুশাসন নিয়ে আসবে? এটা আমি বলতে পারি যে ভবানীপুরে যে শুভেন্দু অধিকারী লড়েছিল এবং জিতেছে, এতে যে সব থেকে বেশি হাত ছিল ওনার পিয়ের হাত ছিল। কারণ উনি তো ডিস্ট্রিবিউট করতো যে শুভেন্দু অধিকারী কোথায় যাবে কখন যাবে। তো হারার জন্যই কি এটা কোনো গেম খেলেছে? শুভেন্দু অধিকারী নিজে ক্লেম করছে যে আমি ভবানীপুরে হারিয়েছি, যার জন্যই আমার মানে পিএ কে মেরেছে, ওটা ওদের হাত আছে, এরকম শুভেন্দু অধিকারী নিজে ক্লেম করছে। এটা হচ্ছে আজকে 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 লোকভবন থেকে একটা প্রেস রিলিজ হয়েছে। প্রেস রিলিজটা আমি একবার দেখে দিচ্ছি। প্রেস রিলিজটা কি বলছে যে আজকে লোকভবন বলেছে যে আমাদের ওই যে সাংসদ আছে সেটাকে ডিসমিস করে দিয়েছে, টোটালটাই ডিসমিস করে দিয়েছে। যে এখন থেকে আজকের থেকে মনে করো মমতা ব্যানার্জি উনি পদত্যাগ দিলেও ভালো, না দিলেও ভালো, কারণ মন্ত্রিসভা যা ছিল ওটা ডিসমিস করে দিয়েছে। আরে তো আর এটা নিয়ে পদত্যাগ করার কোনো প্রয়োজন নাই। চন্দ্রনাথ রথ, ঠিক আছে, এই যে চন্দ্রনাথ রথ আছে সবার প্রিয় চন্দ্র, ওকে মারার পিছনে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির কনস্পিরেসি আছে। এই জন্যই সম্পূর্ণভাবে নিশ্চিন্ত ভাবে বলা যেতে পারে, কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ভালোভাবে জানে যে যে নন্দীগ্রামের টোটাল দায়িত্ব ছিল চন্দ্রনাথ রথের, অর্থাৎ চন্দ্রের হাতেই পুরো দায়িত্ব ছিল। ভবানীপুরের 6 মাস আগের থেকে এই দায়িত্ব পালন করছিল, কিভাবে ইলেকশনটা লড়তে হবে, কোথায় কি ভোটের মার্জিন আছে, কোথায় কাদের ভোট আছে, সম্পূর্ণকে স্কুটনি করার যে দায়িত্ব ছিল তার নাম হচ্ছে চন্দ্রনাথ রথ। আর এই চন্দ্রনাথ রথের যে স্কুটনি, এই স্কুটনির বলেই এই যে শুভেন্দু অধিকারী ভোটের গণনার আগে বলে দিয়েছে যে আমার এত রাউন্ড পরে এই হচ্ছে, আর অত রাউন্ড পরে এত ভোট আসবে, এত রাউন্ড পরে এত ভোটে আগাবো আমি। টোটাল স্কুটনিটা চন্দ্রনাথ রথের, ঠিক আছে। তো এই যে চন্দ্রনাথ রথ মানে তারপরে হচ্ছে নন্দীগ্রামও ওনার দায়িত্ব ছিল। তো নন্দীগ্রাম আর ভবানীপুরের পুরো টোটাল স্কুটনি করার জন্য এবং এই দুইটা কেন্দ্রেই শুভেন্দু অধিকারীকে জিতিয়ে দেওয়ার জন্য, ফেস যদিও শুভেন্দু অধিকারী ছিল, কিন্তু যে ব্যাক সাইডে যে গেমার যাকে বলা হয়, অর্থাৎ খেলোয়াড় যে পিছন থেকে যে খেলার মানে যোগান দেয়, তার নাম হচ্ছে চন্দ্রনাথ রথ। আর এই জন্যই এদের চন্দ্রনাথ রথ এদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাই না, আমি এটা নিশ্চিত বলতে ভাবে চাই না। বলা যেতে পারে যে এটার মধ্যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কার সাথে থাকলেও থাকতে পারে, তবে দুধকে দুধ পানিকে পানি হবে, এটা দৃঢ় বিশ্বাস। আরেকটা কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি বলতে চাচ্ছিল যে আমি পদত্যাগ করব না, পদত্যাগ করার প্রয়োজন নেই। আজকে ধারা নাম্বারটা তো আমার এতটা মুখস্থ না, তবে সংবিধানের ধারার বলেই আজকে বিধানসভা ভঙ্গ করলো। আর মানে এক প্রকারের ঘাড়ে ধাক্কা দিয়ে মমতা ব্যানার্জিকে বের করে দেওয়া হলো, যেটা পারত মমতা ব্যানার্জি নিজের আত্মসম্মান নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে আসতে, আর সেই জায়গায় ঘাড় ধাক্কা দিয়ে বিধানসভা থেকে বের করতে হয়েছে মাননীয় রাজ্যপালকে। আমি এ হচ্ছে নির্লজ্জ মুখ্যমন্ত্রীর উদাহরণ। আমাদের সোর্স থেকে আমি যা বুঝতে পারলাম, যা রিপোর্ট পেলাম, এতে আমি একটা জিনিস বলতে পারি ক্লিয়ারলি যে মমতা ব্যানার্জি আমি পদত্যাগ করব না। কেন? আমার মনে হচ্ছে যে আমার কাছে যে খবর আছে আর কি, ওটা হলো ওনাদের একটা গেম প্ল্যান। সেই প্ল্যানটা হলো ওনাদের যে হারমাত বাহিনী, জিহাদি বাহিনীগুলো আছে, ওদের একটা সাইলেন্ট মেসেজ দেওয়া যে আমি এদিকে একটু ড্রামা করব,
তোমরা তোমাদের মতো যারা যেখানে আছো সাইড হয়ে যাবা, আর যা গেম খেলার এখনই খেলে নাও। আমি একটু ড্রামা করবো, এদিকে গেম খেলে নেবে। ততক্ষণ কার কাছে থাকবে? নির্বাচন কমিশনের হাতে। এটা কি কোনো গেম প্ল্যান? আমার কাছে যে খবর আসতেছে, কি বলো? এটা ফেল হয়ে গেছে। এটা গেম প্ল্যান এখান থেকে না, এটা গেম প্ল্যান হচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশ থেকে শুরু করে জামাতে ইসলামী বাংলাদেশ আর পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা গেট আপ ছিল 2015-র পর থেকে। সম্ভবত অনেকেরই মনে আছে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড 2016, তখনই পাওয়া গিয়েছিল বাংলাদেশের কানেকশন জামাতে ইসলামী বাংলাদেশ। আর জামাতে ইসলামী বাংলাদেশের একটা স্বপ্ন গেটার বাংলাদেশ বানানোর, পশ্চিমবাংলা এবং নর্থ ইস্ট ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে একটা গেটার বাংলাদেশ বানানোর পরিকল্পনা এদের দীর্ঘদিনের, এদের বাসনা। আর এই বাসনাকে বাস্তবায়িত করার জন্য, অর্থাৎ বাস্তবায়িত তো হবে না, মানে উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবাংলার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা মানে আতঙ্কবাদী সংগঠন তৈরি করতে যাচ্ছে, জিহাদি সংগঠন তৈরি করতে যাচ্ছে। যে জিহাদি সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন কাশ্মীরকে অস্থির করে রেখেছিল, সেভাবে নর্থ ইস্ট এবং পশ্চিমবাংলাকে অস্থির করে রাখার একটা দীর্ঘ সুপরিকল্পিত পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য আজ যখন মমতা ব্যানার্জি হেরে গেছে, এটা বাস্তবায়িত হতেই দিল না পশ্চিমবাংলার মানুষ, তখন তারা আতঙ্কবাদী সংগঠন, জিহাদি সংগঠন বাংলাদেশের যে জামাতে ইসলামীর সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল কংগ্রেস, আবার 2016-র মতোই, মানে দীর্ঘদিন আগে 1990-এর মতোই, যেভাবে 1990 থেকে কাশ্মীরকে অস্থির করে রেখেছিল কাশ্মীরের কিছু নেতা, যেমন ফারুক আবদুল্লাহর বাবা, ফারুক আবদুল্লাহ এবং মুফতি মোহাম্মদের বাবা, এরা পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে জম্মু কাশ্মীরটাকে একটা মানে অস্থির করে রেখেছিল। ঠিক তদ্রুপ পশ্চিমবাংলা আসাম মিলিয়ে, মানে নর্থ ইস্ট আর হচ্ছে পশ্চিমবাংলাকে অস্থির করে রাখার জন্য মমতা ব্যানার্জি এবং বাংলাদেশের যা গোষ্ঠী হাত মিলিয়েছে বলেই আমার ধারণা। তবে হ্যাঁ, এটাও কামিয়াব হবে না, এটা দৃঢ় বিশ্বাস। আমাদের যে ভারতীয় যে সংবিধান আর ভারতীয় যে আমাদের ফৌজিরা আছে, আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, এটার উপরে আমাদের দৃঢ় বিশ্বাস এরা এই অশুভ যে পরিকল্পনা নিয়েছে এটা সাকসেস হবে না। আর তৃণমূল কংগ্রেসকে দেখলেই পশ্চিমবাংলার মানুষ এখন চিহ্নিত করতে শুরু করবে একটা দেশ বিরোধী হিসাবে। খালি হতে দাও, ভারত খালি সরকারটা বানাতে দাও, একটু টাইম চাই, বাস সরকারটা বানায়, তারপর পুলিশ পুলিশের কাজ করবে, সংবিধান সংবিধানের কাজ করবে। কোনোদিনও এদের যে জিহাদি মনোভাব পশ্চিমবাংলা বাস্তবায়িত হতে দেওয়া যাবে না, হবেও না। আভাস পাওয়া গেছে মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার কাছ থেকে যে সম্পূর্ণ লিস্ট হচ্ছে 2021-এ কারা 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 ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কারা ক্ষতি করেছে, এটা টোটাল একটা লিস্ট হচ্ছে। আর এই লিস্ট জমা হবে, জমা হয়ে রাজ্য অব্দি যাবে এবং সেখানেই এটার যে ডিসিশন নেওয়ার তারা নেবে, এটা একটা আশ্বাস দিয়েছে। এবং তৃণমূল স্তরের যে ভারতীয় জনতা পার্টির সৈনিক আছে, তাদেরকে প্রত্যেককে বলেছে আপনারা ধৈর্য ধরুন, স্থির ধৈর্য ধরুন, আপনারা আপনাদের বিচার পাবেন। আর একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা হলো যে বর্তমানে যে এখনো অব্দি সরকার গঠন হয়নি, নির্বাচন কমিশনার চ্যালেঞ্জ করেছিল যে কোন রকম পোস্টের ভাইলেন্স হতে দিব না। তো এটা কি নির্বাচন কমিশন লাস্ট টাইমে এসে পুরো হাতটা নোংরা করলো নাকি, যে এটা না আটকাতে না, পারছে না? নির্বাচনের নির্বাচনের কমিশনের
সচেষ্টতেই অনেকটাই পোস্টাল অনেকটা ব্যালেন্স। ওনারা ওনারা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এসআইআর ভালোভাবে করালো, এইটাকে কেন আটকাতে পারছে না? ওনাদের ফেলেও এটা এটা। আটকাতে পারছে না, না তা না, আটকাতে পারছে। একটা কি মানে একটা ভয়াবহ হওয়ার থেকে একটু হয়েছে, বাস এটুক হবেই, বুঝছিস, এর পরের নির্বাচন বার আর কমিশন হবে না। চ্যালেঞ্জ দিয়েছিল, নির্বাচন আর কমিশন চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ নিয়েছে, দিয়েছিল, তো কেন আর চ্যালেঞ্জ তো হচ্ছে না? নিয়েছে, আবার যেহেতু ভোট আবার ভোট ছাপ্পা ভোট হয়ে নির্বাচন যায়। কমিশনার চ্যালেঞ্জ নিয়েছে, আবার অভিষেক ব্যানার্জিও চ্যালেঞ্জ নিয়েছে যে 4 তারিখের পরে দেখবো কার বাবা কে বাঁচাতে পারে। 4 তারিখের পরের জন্য অভিষেক ব্যানার্জিও চ্যালেঞ্জ নিয়েছে, মমতা ব্যানার্জিও চ্যালেঞ্জ নিয়েছে যে 4 তারিখের পরে কোন নির্বাচন কমিশনার, কোন দিল্লির কোন বাপ এই পশ্চিমবাংলার পাবলিক, হিন্দু পাবলিকদের, সনাতনীদের বাঁচাতে পারে, আমরা দেখব। অর্থাৎ এদের আগে থেকেই পরিকল্পনাই ছিল যে আমরা জিতি আর হারি এই সনাতনীদের উপর হামলা করবই। তো যেটা বড় হামলা হতে পারত এরা জিতলে, সেটা একটু কম হয়েছে বলতে হবে। মানে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। অল্পতেই সনাতনীদের উপর অল্পতেই বাঁচা গেল, কারণ সনাতনীরা এবার এক কাট্টা হয়ে প্রায় 75 থেকে 80% সনাতনী এক কাট্টা হয়ে ভোট দিতে পেরেছে বলেই আজ এই যাত্রা সনাতনীরা বেঁচে গেল 2026-এ। ফোন আসতেছে। আমাদের যুব ঠিক সমাজের আছে, কাছে সব থেকে ফেলুয়ার মনে হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশনার বহুত বড় ফেল করেছে এটা, কারণ এটা একটা না চ্যালেঞ্জ এটা, ছিল, না যুব এটা একটা সমাজ চ্যালেঞ্জ ছিল, ফেলোয়ার, কিন্তু চ্যালেঞ্জটা করতে পারলো না। তাহলে ফেলোয়ার। নির্বাচন কমিশনার উচিত ছিল যেরকম একদম হুমকি দিচ্ছে ওকে জেলে ঢুকানোর, ঢুকাচ্ছে না, ওনাকে হ্যাঁ, জেলে ঢুকাচ্ছে তখনই না। দরকার ছিল, তখনই দরকার ছিল, ঠিক।